আসসালামু আলাইকুম ভাবি সাহেব। বললাম আপনি কি জায়গা কি করতেছেন? আরে আমি আপনার রসের দেওরা গো। কে ওই গান শুনেন নাই? দাদা পায়ে পড়ি রে মেলা গনে ভাবি এই নে দে। এখন আসতে দিলে আমার পয়সা আমি পায়ে যাবে। কি আতার যোগে কর আপনি আমার এই যে বাসুরের পিছনে শুয়ে রয়েছেন, শুয়ে পড়েছেন। আল্লাহ ও আম্মা। এ ভাবি সাহেব, আপনি আমার চিনেন না সেই জন্য আমার করতেছেন। এই যে ধনু ভাই শোয়ার আমি শোয়া কি কথা? এটা কি কথা করছেন আপনি? আপনার ভাই শোয়ার আপনি শোয়া কি কথা? মানে সে হচ্ছে আমার স্বামী আর আপনি আমার দেওর না কি আপনি করছেন? আপনি এসে শুয়ে পড়েছেন আমার পাশে। আরে এটা বোঝা যাচ্ছে না, ওই দেওরার স্বামী শুধু দুইটা আলাদা শব্দ, আমরা ভাই দিছেন একই। অলরেডি আপনার এক হন আর দুই হন, আমার সেটা জানার দরকার নেই। আমার স্বামী না আসলে আপনি আমার এরকম করে বিছানায় আসতে পারেন না, এটা খুবই খারাপ দেখা যায়। এই শুনেন শুনেন, আপনি বুঝতেছেন না কিসের জন্য? আপনার স্বামী আর আপনার শাশুড়িকে পাস করে এখানে আসা সবার কাজ না, আর এন্টি পাস আছে। আর এসব এন্টি ফাস্টার ধার ধারেনি আমি। আপনি ওঠেন, আপনি ওঠেন করছি আমার বিছানাতে ওঠেন। শুনতেছ? দেখো তিনি কি রায় এসে শুয়ে পড়েছে জায়গা। এই দুলু ভাই, এই দুলু ভাই, এই দুলু ভাই, তুমি আমার দাওয়াত দাও না কিসের জন্য? এই ফাউল সাঙ্গা, তুই কোন সাহস আমার পাশে করে খাটের মধ্যে উঠছিস? তোর কি লজ্জা সর? তুই নাম করছিস আগে, নাম থেকে। এই তোর দাওয়াত দেবো, তোর দাওয়াত দেবো কিসের জন্য? তুই আমার জন্ম সত্য, তোর আমি দাওয়াত দেবো। তুই ভাবলি কেন? আচ্ছা ভাই, তোমাদের সাথে নাহলে পরে আমাকে জমি দেওয়া নিয়ে একটা বিরোধ আছে, তাই বলে তুমি রক্ত সম্পর্কে অস্বীকার করতে পারবে? এই যে আজকে তোমাদের একটা সুখের দিন, আমি চাই কি জানো, আজকের দিনে আমাদের যাবতীয় মামলা সব মিটে যাক, তাই না ভাবি? আপনি কি কর? এটা সত্যি কথা বলেছে কিন্তু দাদা। দেখো জন্ম মৃত্যু আর বিয়ে এই 3 দিনে সবাইরে মাফ করে দিতে হয়। তাই তো বেশা। শোনো শোনো, তুমি জানো না কত জঘন্য লেভেলের, ও কত বাজে লেভেলের। এই তুই আমার এই বাসা করে ঢুকেছিস, কার ওটা ঢুকেছিস কিসের জন্য? আরে দেওরা মানুষ ভাবে সাথে মজা করতেছে, তুমি এরকম করতেছো কি? না না না, কই তোরে তুমি বুঝতে পারতেছো না? ওই তোরে কিটা? আম্মা কই তোরটা কি ঠিক মতো রাঁধিছ? এই তোমার বউ খাবে কবুতর তোমার জন্য রাঁধিছে তো, মুখ দিয়ে বাইরে হয়ে গেছে না। বাইরে খাতো দেখিছো কি পরিমাণ যে ভয়ঙ্কর লেভেলের দুশ্চরিত্র ছেলে, তারও বাসর করে জীবনে কেউ ঢোকে? এই দুলু ভাই, তুই এমন করতেছো কিসের জন্য? তুমি যে আমার বাসাতে সারাই বসে থেকে ভাই তোমার তোর মতো বেলা সব বেলায় না, তুই আমার কি মনে করছিস দেখিছো? আম্মা এই যে এই ফাউল সাঙ্গা আমার বাসর করে ঢুকে যাতা করছে, এখানে শুয়ে পড়েছে, আবার ইঙ্গিত মতো গান গাচ্ছে। ওরে রাশিদ রে, তোকে আমি পাইছি আজকে। আমি কোনে কাম করলাম মনে কই জিল আমার আমার শুরু ধরে সবটা ডিস্টার্ব দিছে। আমার শুরু যেহেতু ধরছে সেহেতু মাফ চাই। তোর মাফ করবো আমি? আম্মা হইছে তোকে আমি ঝাঁটা দিয়ে পিঠে তোর হাড্ডি গুড্ডি সব গুঁড়ো করবো আমি। কি বিপদে বললাম বিয়ে বাড়িতে এসে। আম্মা শোনেন, আমার একটা কথা শোনেন। আপনার আর আমার ছেলের আজকে একটা বিশেষ দিন, জীবনের এরকম বিশেষ দিন আর কি আসে? এই বিশেষ দিনে যদি আপনি মারেন কাউরে, তাহলেই পরে মারামারি ঝগড়াঝাটি করলে পরে আমাকে দুজনের অমঙ্গল হতে পারে। আজকে ছেড়ে দেন আম্মা, আজকে মাফ করে দেন। ভাবি ঠিক কইছে। আমার বৌমা খালি কয়েছে দেখে আজ তোরে ছাড়ি দিলাম আমি, তা না হলে তোকে আমি ঝাড়ু দিয়ে পিটায়ে তোর মাথা থেকে পা পর্যন্ত তোর সামনে আমি তুলে ফেলাই দিতাম। দাঁড়া, তুমি যাও দি, তুমি আর মাথা গরম করো না। খালি আম্মা কইছে কিছু বলা না। যা তালি ভরি যা করছি। আমার একটু কথা শুনেন, নতুন ভাবির সাথে বিয়ে, এই কথা একটু কয়ে যায়, ভাবি কি সুন্দর নাম পা জুতা দিয়ে কথা কই যাবি? কথা কই যাবি? হরবাম দাদা কথা কব। কত বড় শখ ওর। জীবনে একটা মাত্র ভাই। ও সরি, আমার সামনে কি কই? এরকম করে মারতেছেন কেন? ও তো ভোলা ভালা সাদা আরে ও আমার সব নষ্ট করে দিছিল, আমার কাপড় চোপড় সব নষ্ট করে দিছিল। আমি আমার সাওলের বিয়েতে যাবার পারি নাই। চিন্তা করে দাও, আর আমার বাসন নষ্ট করতে চাচ্ছে। আমার কিন্তু সরল সোজা মনে হয়েছে ওরে।
না, আচ্ছা সমস্যা থাকে নেই। বাদ দাও হ্যাঁ। তোমরা এখন খাওয়া দাওয়া করো আমি ঘরে যাই ঠিক আচ্ছা, আছে ঠিক আছে আপনি খাইছেন আম্মা? হ্যাঁ খাইছি আচ্ছা ঠিক আছে। আমার যা। আল্লাহ কি একটা চুটপট হয়ে গেল। কি যে জঘন্য একটা প্রকৃতির ছেলে, তুমি সেটা বুঝতে পারবে না। ও যে কি পরিমাণ জঘন্য, ও মনে করে যে ওই যে কি জানি করে একটা ভাই হয় এরপরে সাপ হয়ে ভাই হয় কি জানি কি একটা। সুস হয়ে ঢুকে ভালো সেই মালছে তোকে ছিল সোজে সাপ হয়ে বাড়ানোর চেষ্টা করছিস না। কি করছো হয়ে যেত আর আসো এই যে খাবার দিয়ে গেছে আবার আবার ওই সময় জোতা চুরির সময় খাইয়েছিল তো মনে আছে তো খাওয়াটা না খাইতে